পাখির চোখে দেখা যাচ্ছে চারপাশে থই থই পানি, রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট সবই তলিয়ে গেছে বিশাল জলরাশিতে। এটি যেন কোনো শহর নয়, এক ডুবে যাওয়া পৃথিবী। এটিই এখন পাকিস্তানের হায়দ্রাবাদ শহরের করুণ বাস্তবতা। মঙ্গলবার ড্রোন ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায় শহরের একাধিক পাড়া মহল্লা পুরোপুরি পানির নিচে ডুবে গেছে। বাসিন্দারা কোমর জলে হেঁটে চলেছেন, অনেকে চেষ্টা করছেন ভাঙা বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার, কিন্তু এই পানিতে সেই আশ্রয় খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে সবাই। মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে বর্ষা শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। আহত হয়েছেন কমপক্ষে ২৫৩ জন। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NDMA জানিয়েছে, শুধু গত কয়েক সপ্তাহেই ৪৮৫টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে, তবে ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও জানা যায়নি। এর আগে ২০২২ সালে পাকিস্তান ভয়াবহ বন্যা দেখেছিল, যেখানে প্রাণ হারিয়েছিল ১,০০০ জনেরও বেশি। সেই বেদনাময় স্মৃতি যেন আবারও ফিরে এসেছে। এবছরও জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাকিস্তানে, কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তনের অপ্রতিরোধ্য প্রভাব। ঘরহীন ক্ষুধার্ত হাজার হাজার মানুষ আজ পানির নিচে আটকে আছে। বিশ্বজুড়ে আবহাওয়ার চরম রূপ আজ বাস্তব, এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষকেই সবচেয়ে বড় মাসুল গুনতে হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে। পাকিস্তানের এই বন্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন এখন শুধু আর ভবিষ্যতের শঙ্কা নয়, বর্তমানেও ভয়াবহ প্রভাব ফেলছে। পাকিস্তানে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। এই সময়ে দেশটির সিংহভাগ বার্ষিক বৃষ্টি হয়ে থাকে। হায়দ্রাবাদের বন্যা পরিস্থিতি গোটা বিশ্বের জন্য এক সতর্কবার্তা। বাংলাদেশের ফেনীও গত বছর ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। এবছরও বন্যা পরিস্থিতি খারাপ যায় বিগত বেশ কিছুদিন। বন্যার পানি নেমে গেলেও জনদুর্ভোগ এখনও কমেনি ফেনীতে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।